সাগর উত্তাল, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে কূলে। আবহাওয়া অনেকটা বৈরী, মাঝে মাঝে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। আর সৈকতের বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল নিশানা। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করায় কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সৈকতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে। কেউ সাগরের ঢেউয়ের সঙ্গে, কেউ বা আবার বালিয়াড়িতে খেলছেন। ওয়েদারটা অনেক সুন্দর চলতেছে, যার কারণে আসলে রোদও নাই আর ঠান্ডাও না, অনেক সুন্দর একটা ওয়েদার, খুব মজা করতেছে। গত এক মাসে আমাদের অনেক মনের উপর দিয়ে অনেক চাপ চলে গিয়েছে, তো এই জন্যই আমরা শুক্র শনিবারটাকে বেছে নিয়েছি। তো একটু ঝোড়ো আবহাওয়া আছে, তারপর আমাদের খুব ভালো লাগছে। পর্যটকের আগমনে সৈকত পাড়ে ব্যস্ততা বেড়েছে ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক এবং ঘোড়াওয়ালাদের। তারা বলছেন চিরচেনা রূপে ফিরছে সমুদ্র সৈকত, চাঙ্গা হচ্ছে ব্যবসা। প্রায় এক মাস আমাদের ব্যবসা সুন্দর ছিল, পর্যটক শূন্য থাকায়, তো আমরা খুব কষ্টে ছিলাম যারা ব্যবসায়ী আছি। এখন আমরা আশা করতেছি সেই কষ্ট আমরা লোকসান কাট উঠতে পারবো। রোজগারও ভালো হচ্ছে, আগে অতবার ছিল না, মানুষজন আসছিল না, অসুবিধা ছিল, এখন আল্লাহ রহমতে ভালো যাচ্ছে। এদিকে সাগর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্র স্নানের 3টি পয়েন্টে নিরাপত্তা দিচ্ছেন লাইফ গার্ডের সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশও। কিন্তু কক্সবাজারের হাজার হাজার পর্যটক আবার আসা শুরু করেছে। এই ক্ষেত্রে আমরা লাইফ গার্ডরা সেফটি মেসেজ দিচ্ছি এবং তাদেরকে ফিজিক্যালি যে পানিতে যেয়ে বলতেছি আপনারা এই সাইডে গোসল করিয়েন না, এই সাইডে করেন। এরপরেও লোকজন যারা কথা শুনতেছে না, এরা কিন্তু বিপদে পড়তেছে। গত শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের মরদেহ শনিবার সকালে সৈকতের কলাতলি পয়েন্ট থেকে উদ্ধার করা হয়। সময় সংবাদ, কক্সবাজার।